সম্প্রতি বলিউড সুপারস্টার সালমান খানের একটি মন্তব্যকে কেন্দ্র করে তুমুল বিতর্কের মুখে পড়েছেন। তিনি পাকিস্তান ও বেলুচিস্তানকে ভিন্ন দেশ হিসেবে উল্লেখ করেছিলেন। এই মন্তব্যের জেরে পাকিস্তান সরকার ১৯৯৭ সালের সন্ত্রাস বিরোধী আইনের অধীনে শিডিউল ৪ তালিকায় তাকে অন্তর্ভুক্ত করেছে। পাকিস্তানের এই তালিকা সাধারণত ব্ল্যাকলিস্ট নামে পরিচিত। এতে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন ব্যক্তিদের নাম থাকে। ভারতের গণমাধ্যম মিড ডে জানিয়েছে, এই তালিকায় এবার সালমানের নামও যুক্ত হয়েছে। এর আগে সৌদি আরবের রিয়াদে জয় ফোরাম ২০২৫ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ খান: সালমান, শাহরুখ ও আমির খান। সালমান বলেন, এখানে হিন্দি ছবি মুক্তি পেলে তা সুপারহিট হবে। তামিল, তেলেগু ও মালায়ালাম সিনেমাও কোটি কোটি রুপির ব্যবসা করবে, কারণ এখানে বিভিন্ন দেশের মানুষ কাজ করছেন। বেলুচিস্তান, আফগানিস্তান, পাকিস্তান সহ সালমানের এই বক্তব্য পাকিস্তানের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। দেশটির কাছে বেলুচিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ একটি সংবেদনশীল বিষয়। তবে ভারতীয় অধিকাংশ নেটিজেন মনে করেছেন সালমানের বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। এখন পর্যন্ত এই বিতর্কে সালমান বা তার ঘনিষ্ঠ মহল কোনো প্রতিক্রিয়া দেননি।